আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমি সাদিয়া সিদ্দিকী সিজমা ফরিদপুর হোমমেড কেকের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে অ্যানিভার্সারি থিম কেক ছিল, আর এটা হচ্ছে আমি ক্যালেন্ডার থিম কেকে করেছিলাম। তো খুব ইমার্জেন্সি একটা অর্ডার ছিল, যেই কাস্টমারটা যেই অর্ডারটা চয়েস করে দিয়েছিল আমি সেটা ইমার্জেন্সিতে দিতে পারিনি, তার জন্য হচ্ছে আমি নিজে থেকে এই ডিজাইনটা করে দিই। তো কাস্টমার লাইক করেছে আলহামদুলিল্লাহ। এই কেকটা হচ্ছে মানে খুবই সিম্পল বাট দেখতে খুব সুন্দর। সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস আর হালকা সুইট কালারের মধ্যে রেখেছি আমি, কারণ আমার সব সময় হালকা কালারের কেকগুলো ভালো লাগে, আর এই হালকা কালারের কেকগুলো খেতেও মজা। ওই অত জাঁকজমক গাঢ় কালার ইউজ না করাই ভালো খাবারের জিনিসের মধ্যে। তো আমি যখন আমার নিজের মতো ডিজাইন করে যে কোনো কেক করি না, তখন হচ্ছে আমি পুরোটাই হালকা কালারের মধ্যে রাখার চেষ্টা করি। আমি গর্জিয়াস কালার কখনোই লাইক করি না। তো এই কেকটা হচ্ছে আমি তেমনই করে দিয়েছিলাম। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, আর দেখতেই পাচ্ছেন আমি কেকটা অনেকক্ষণ ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালি। তো নর্মাল থেকে বের করে দেন আমি ডেকোরেশনটা করছি। আমি যে ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম, লিকুইড হোয়াইটটা। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনি কোন ক্রিমটা ইউজ করেন। আমি একদম কাজের শুরু থেকে ভিভো হোয়াইট লিকুইড যে ক্রিমটা থাকে আমি সেটা ইউজ করি। আমি কখনো অন্য কোনো ক্রিম ইউজ করি না, কারণ আমার অন্য কোনো ক্রিম ভালো লাগে না। আমার সবসময় ভালো লাগে ভিভো ক্রিমটা, কারণ ভিভো ক্রিমটার টেস্টটা আমার কাছে একটু বেশি মজা লাগে। আর অন্য যে রেগুলার ক্রিম আছে মানুষ ইউজ করে ওইগুলোর থেকে আমার ভিভোটা একটু বেশি ভালো লেগেছে। এই ভিভো ক্রিমটা দিয়ে কাজ করতেও যেমন আরাম, আপনার ক্রিমটাও খেতেও মজা, আর ক্রিম দিয়ে সুন্দর একটা ফ্লেভারও আসে। আর ভিভো ক্রিমে হচ্ছে খুবই তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়, এটা সুন্দর করে ডেকোরেশনও সুন্দর আসে। সব মিলিয়ে ভিভো ক্রিমটা ইজ পারফেক্ট। তো যাই হোক, কেকটা আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে কেকটা আমি ভালো করে ফিনিশিং দেওয়ার পরে উপরে একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছিলাম ফন্ডেন্টের উপরে। তো সেই ক্যালেন্ডারটা সেট করে দিয়েছি। আর অনেকেই আছে হচ্ছে এডিবল ফুড প্যান দিয়ে ফন্ডেন্টের উপর লিখতে পারে না, ওরা বলে যে আপু কীভাবে লিখবো, কলমটা তো দেবে যায়, মানে নানান সমস্যা দেখা দেয়। তো আমি তাদের জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করি। আপনি একটা ফন্ডেন্টের উপর যদি লেখার জন্য ফন্ডেন্টটা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই যে এখানে যে আমি একটা ফন্ডেন্টের শিট তৈরি করেছি না, এই শিটটা হচ্ছে আমি তৈরি করার অনেকক্ষণ পরে আমি এর উপর আমি লিখেছি কলম দিয়ে, ফুড পেন দিয়ে। তো এটা হচ্ছে আপনি ফন্ডেন্টটা ভালো করে শিট তৈরি করে কিছুক্ষণ বাইরে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখবেন যে আপনার ফন্ডেন্টটা শক্ত হয়ে গেছে। আর ওই শক্ত হয়ে যাওয়ার কারণে এরপরে ওইটার উপরে যখন আপনি কলম দিয়ে লিখতে যাবেন, মানে এডিবল ফুড প্যান দিয়ে লিখতে যাবেন, তখন কিন্তু আপনার লেখাটা অনেক সুন্দর হবে, দেন পারফেক্ট একটা লেখা পাবেন। কোনো ঝামেলা হবে না, কারণ শক্ত ফন্ডেন্টের উপরে লেখাটা সুন্দর হয়। আর যখন ফন্ডেন্টটা সরাসরি নিয়ে লেখা শুরু করে দিবেন, তখন ফন্ডেন্টটা একটু নরম থাকে, যার কারণে আলতো করে লিখতে হয়। এই জন্য হচ্ছে একটু ঝামেলায় পড়ে অনেকেই। তো আমি হচ্ছে যখন এই টাইপের কেক করি, আমি আগে থেকে শিটগুলো বানিয়ে রাখি, আর শিটগুলো হচ্ছে বাইরে অনেকক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়, দেন তারপরে হচ্ছে অক্ষরগুলো লেখা আমার সুবিধা হয়েছে। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন যারা হচ্ছে ফন্ডেন্টের উপরে কলম দিয়ে লিখতে পারেন না। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, আমি উপর দিয়ে কিছু সাদা সুগার বল দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য, আর কেকটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো কেকটা দেখে বুঝতে পারছেন সিম্পলের মধ্যে হালকা কালারের মধ্যে খুবই সিম্পল একটা কেক, আর খুবই গর্জিয়াস লাগছে, হালকা পাতলা গর্জিয়াস। তো মাশাআল্লাহ কেকটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।